নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ স্টাডি সেন্টারে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা খাতা নিয়ে বসবে এবং কোশ্চেনগুলো অতি মনোযোগ সহকারে নোট করবে। আজকের কোশ্চেনগুলি অতি গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা, প্রতি বছর 24শে মার্চ কোন দিবস পালিত হয়? উত্তর হলো বিশ্ব যক্ষ্মা দিবস। পয়েন্ট কী বলা হয়েছে? পয়েন্টে বলা হয়েছে যক্ষ্মা রোগ নির্মূল করতে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বন্ধুরা, চলে যাব নেক্সট কোশ্চেন, এবং এটি অতি অতি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ছিল। 2026 সালের বিশ্ব যক্ষ্মা দিবসের থিম কী? উত্তর হলো ইয়েস উই ক্যান অ্যান্ড টিবি। পয়েন্ট হলো 2030 সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন ভারতীয় অ্যাথলেট এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন? উত্তর হলো জ্যোতি ইয়ারাজি, যা বর্তমান বিজয়ী। পয়েন্ট, ভারতের ক্রীড়া জগতে তার অবদান অনস্বীকার্য। বন্ধুরা, চলে যাব নেক্সট কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন। বিশ্বের সবথেকে বড় রাডার সিস্টেম ভারতের কোথায় বসানো হয়েছে? উত্তর হলো লাদাখ সীমান্ত এলাকায়। পয়েন্ট কি? এটি আকাশপথে শত্রুদের গতিবিধি নজরদারি করতে সাহায্য করবে। বন্ধুরা, চলে যাব নেক্সট কোশ্চেন এবং 5 নম্বর কোশ্চেন। ভারতের বর্তমান লোকসভার স্পিকারকে? উত্তর হলো ওম বিড়লা। পয়েন্ট, তিনি সংসদীয় কাজ পরিচালনার প্রধান ব্যক্তি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের কোশ্চেনগুলি অতি গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামগুলোর জন্য। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং নোট করবেন। চলে যাব নেক্সট কোশ্চেন। 2026 সালের অস্কার পুরস্কার সেরা চলচ্চিত্র কোনটি হয়েছে? তো বন্ধুরা, উত্তর হলো ওপেনহাইমার, বা 2026-এর নতুন বিজয়ী। পয়েন্ট, চলচ্চিত্র জগতের সবথেকে সম্মানজনক পুরস্কার হলো একটি। চলে যাব নেক্সট কোশ্চেন। ভারতের কোন মেট্রো রেল প্রথম আন্ডার ওয়াটার যাত্রা শুরু করেছে? উত্তর হলো কলকাতা মেট্রো। পয়েন্ট, এটি হুগলি নদীর নিচে দিয়ে হাওড়া ও কলকাতাকে যুক্ত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো বন্ধুরা, চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ ব্রিক্স গোষ্ঠীতে নতুন সদস্য হিসেবে যোগ দিল? উত্তর হলো সৌদি আরব ও মিশর। পয়েন্ট কি বলা হয়েছে? পয়েন্ট বলা হয়েছে ব্রিক্স বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর একটি গোষ্ঠী। বন্ধুরা, চলে যাব 9 নম্বর কোশ্চেনে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ কোনটি? উত্তর হলো ভারত। পয়েন্ট, ডিজিটাল লেনদেন ভারত এখন বিশ্বের নেতা। বন্ধুরা, চলে যাবো নেক্সট কোশ্চেন। বন্ধুরা, চলে এসেছি 11 নম্বর কোশ্চেনে, এবং 11 নম্বর কোশ্চেন বলছে ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে? উত্তর হলো এস জয়শঙ্কর। পয়েন্টে বলা হয়েছে তার কূটনৈতিক বিশ্বজুড়ে ভারতের মর্যাদা বাড়িয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। 2026 সালের উইন্টার অলিম্পিক গেমস কোথায় হবে? উত্তর হলো মিলান ও কার্টিনা, ইতালিতে। পয়েন্ট কী বলা হয়েছে? পয়েন্ট বলা হয়েছে অলিম্পিক প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। এই পয়েন্টগুলো অবশ্যই বন্ধুরা নোট করবেন এবং মনে রাখবেন। চলে যাবো নেক্সট কোশ্চেন। বন্ধুরা, চলে এসেছি 13 নম্বর কোশ্চেনে, এবং 13 নম্বর কোশ্চেন বলছে মিস ওয়ার্ল্ড 2026-এ খেতাব কে জিতলেন? উত্তরটা তোমরা কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। এই কোশ্চেনটি আপনাদের জন্য। এবং পয়েন্ট বলা হয়েছে সৌন্দর্য ও বুদ্ধিমত্তার বিচারে এই মুকুট দেওয়া হয়। চলে যাবো নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মহিলা পাইলট হিসাবে রাফাল যুদ্ধবিমান কে চালিয়েছিলেন? উত্তর হলো শিবাঙ্গী সিং। পয়েন্ট বলা যে তিনি ভারতীয় বায়ুসেনার একজন গর্ব। চলে যাব নেক্সট কোশ্চেন। আইসিসি পুরুষ টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমান 1 নম্বর দল কোনটি? উত্তর হলো ভারত। পয়েন্ট কী বলা হচ্ছে? ক্রিকেটে বিশ্বে ভারতের দাপট অব্যাহত। চলে এসেছে 16 নম্বর কোশ্চেনে। ভারতের সবথেকে বড় টাইগার রিজার্ভ কোনটি? উত্তর হলো নাগার্জুন সাগর শ্রীশৈলম, এটা আছে অন্ধ্রপ্রদেশে। পয়েন্ট বলা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণে এটি ভারতের গুরুত্বপূর্ণ স্থান। আমরা চলে যাব 17তম কোশ্চেনে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বর্তমান কে? উত্তর হলো ধর্মেন্দ্র প্রধান। পয়েন্ট, ভারতের নতুন শিক্ষানীতি কার্যকর করতে তিনি কাজ করছেন। চলে যাব 18 নম্বর কোশ্চেনে।
ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর হলো বেঙ্গালুরুকে। পয়েন্ট, আইটি শিল্পের হাব হওয়ার কারণে এই নাম দেওয়া হয়েছে। চলে যাবো নেক্সট কোশ্চেনে, 19 নম্বর কোশ্চেনে। না, 2026 সালে ভারত কততম প্রজাতন্ত্র দিবস পালন করলো? উত্তর হলো 77তম। পয়েন্ট, 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। চলে যাবো নেক্সট কোশ্চেন এবং 20 নম্বর কোশ্চেন। তো বন্ধুরা, এটাই আজকে শেষ কোশ্চেন এবং আপনাদের জন্য স্পেশাল কোশ্চেন প্রত্যেক দিনের ভিডিওর মতো। তো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, এই কোশ্চেনটির অ্যান্সার আপনারা কমেন্টে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বন্ধুরা প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। সকলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।